তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে ঘিরে জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবার ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আগ্রহ ছিল লক্ষণীয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউতে উপস্থিত হন তারা। তাদের প্রত্যাশা, ফ্যাসিবাদ বিলোপের পর নতুন বাংলাদেশে জাতিকে পথ দেখাবে তরুণরাই। আক্তার হোসেনের রিপোর্ট। সকাল থেকেই মানিক মিয়া এভিনিউ ঘিরে জনস্রোত। সবার আগ্রহের কেন্দ্রে জুলাই বিপ্লবের অগ্রনায়কদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। দেশের বিভিন্ন জেলা থেকে আগত নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সমাগমে মুখর হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। নতুন দল জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে বলে প্রত্যাশা তরুণদের। দেশ গড়ার লক্ষ্যে নতুনদের দ্বারা মানুষ আসলে দেখতে চায় যে নতুনরা আসলে কতটুকুন পারে। তো আমাদের তরুণদের লক্ষ্য হচ্ছে আমরা নতুন কিছু করতে চাই, যাতে করে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো যেন পূরণ হয়। এই অঙ্গীকার নিয়েই আমরা নতুনরা আসলে আসতেছি। আপনার দেশবাসীর আমরা দোয়া চাই। আমাদের উপর দায়িত্বটা আরো বেশি বেড়ে গেল। এখন আমরা যারা আছি সাধারণ স্টুডেন্টরা আমাদের এই দলের মাধ্যমে সুন্দর করে আমাদের বাংলাদেশকে গড়ে তুলব। নতুন দল আত্মপ্রকাশ হচ্ছে, সেই ইতিহাসের সাক্ষী হতে আসলাম। উৎসব মুখর এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে ছিলেন জুলাই বিপ্লবে আহত ও শহীদদের পরিবারের সদস্যরাও। গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ছাত্রদের রাজনৈতিক দলের প্রাসঙ্গিকতার কথা বলেন তারা। এইটা শহীদ দল, সকল শহীদ পরিবারের দল। এখানে সকল শহীদ পরিবার অংশগ্রহণ করছে। পুরান রিঅ্যাক্টর দেখতে চাই না, আমরা চাই নতুন ছাত্র ভাই আসুক। আমার পড়া শহীদ হয়েছে, আমিও শহীদ হইব। আমি চাই ছাত্র ভাই আরো ভালো করুক। হ্যাঁ, তাদের মাধ্যমে দেশের পরিবর্তন আসবে এবং আসতেই হবে এবং ওনারা আনবে, এটুকু আমাদের বিশ্বাস। ছাত্রদের এখনই এই দেশের দায়িত্ব নেওয়া উচিত। সাশ্রয় মূল্যের চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা উন্নতি, বেকারত্ব হ্রাস করা, কর্মসংস্থান বৃদ্ধি করা। ওর আসুক, দেশ ভালো হবে। আমি চাই না ফেসিরা আবার আসুক। সন্ত্রাস মুক্ত একটি দেশ তারা উপহার দিতে আমার বিশ্বাস তারা সক্ষম হবে। তরুণদের হাতে বাংলাদেশ পথ হারাবে না, এমন প্রত্যাশাও অনেকের। এবারই ছাত্র জনতা মিলে যে একটা পরিবর্তন আনার চেষ্টা করছে, এখন আমাদের প্রত্যাশা হলো এই নতুন রাজনৈতিক দলের কাছে আদর্শ একটি রাজনৈতিক দল গঠন করা এবং তার মাধ্যমে দেশের সুশাসন প্রতিষ্ঠা করা। দেশের ভারসাম্য রক্ষার জন্য নতুন দল শুধু এটা না, আরো প্রয়োজন, যাতে কেউ এককভাবে ফ্যাসিবাদী তৈরি না হতে পারে আগামী দিনগুলোতে। সাম্য, মানবিক মর্যাদা ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এদেশের তরুণ প্রজন্ম, সেই স্বপ্ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে নতুন রাজনৈতিক দল, এমন প্রত্যাশা 24-এর যোদ্ধাদের। রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে আক্তার হোসেন, চ্যানেল আই।